আমি 50 লাখ টাকা নিছি না? কয় মিলিয়ন নিছি আমরা? 4 মিলিয়ন। 4 মিলিয়ন। 4 মিলিয়ন, 3 দুগুণ 6, 4 মিলিয়ন। ইন্টারেস্ট রেট কত হবে? ইন্টারেস্ট রেট কত হবে কেস ওয়ানে? আমার 7.4। স্পট রেটে, ক্লোজিং রেটে আমার ইন্টারেস্ট রেট ক্যালকুলেট করতে হবে Oh, 7.4% actual payment 7.4. ইন্টারেস্ট রেট। আর আমি কয় মাসের জন্য লোন নিছি? 9 মাস। 9 মাস। How much? তাহলে কেস ওয়ান, এই যে কেস ওয়ান, কেস টু একবারে করি। হ্যাঁ, কেস ওয়ান, কেস টু। কেস ওয়ান ধরেন, আচ্ছা কেস ওয়ান লিখলাম না, পরে পাশে লিখে দেবো আর কি। তাহলে এর এ কত হচ্ছে? 2,22,000। 2,22,000। আচ্ছা 2,22,000, 2,22,000। আর একটা আছে না কেস টু রে? হুম। কেস টুর জন্য 5.1%। ক্লোজিং রেট হলো 5.1%, 9 মাসের জন্য। এটা হচ্ছে কত? 1,53,000। 1,53,000। সো এর জন্য আমাকে প্রিমিয়াম পেইড করতে হচ্ছে না? প্রিমিয়াম প্রিমিয়াম তো দুইটারই পেইড করতে হবে। হ্যাঁ। এটারও পেইড করব, আমি ওইটারও পেইড করব। প্রিমিয়াম পেইড করলাম, এরও প্রিমিয়াম পেইড করে দিলাম। আর আমি গেইন অন অপশন কার কোনটা পাচ্ছি? এইটার, একটার গেইন অন অপশন পাচ্ছি 43,200। 43,000, এই যে 200 মাইনাস হবে, কারণ আমার তো সব পেমেন্ট করতে হবে, আর এইটার কোনো গেইন নাই। তাহলে আমার টোটাল কত আসে? টোটাল যদি আমরা ওই দুটো যোগ করি, পেমেন্ট হচ্ছে কত? 1,93,500 মনে হয়। দেখেন তো, 500 না 700? 500। এটা 1,93,500। এইটাকে আমি পেমেন্ট করতে হবে আমার 1,67,700। ক্লিয়ার? এখন বইতে যেটা করছে সেটা নিয়ে একটু কাজ করি। হ্যাঁ, দেখেন বইতে অপশনটা কোনটা নিছে? 93,25, তাই না? হ্যাঁ, 93.25। 25, 93,25। আমি এখানে 25 দিয়ে দিলাম। 93,25 আমার হেজিং করছে। তাহলে আমার আমি আমার রেট থাকতেছে 7.5। আমার ওই সময় আমি হেজিং করছি 7.5-এ হেজিং করছি। তো হেজিং করলে আমার আমি হেজ করব, এটা হলো 7.5। এটা হেজ করব না, কারণ আমার এখন রেট কমে গেছে। তাহলে এটা কত হয়? আমার গেইন কত হচ্ছে? 0.94। পয়েন্ট না 4? 94%। আমার কত আছে? এই দুটা বাদ দিলে কত হয়? 0.94%। 0.94%। পার্সেন্ট। 0.94% এখন যদি আমি করি, এটা কত হবে? ক্যালকুলেটরটা 0.94%, 28,200। 28,200। 28,200 আমি দিয়ে দিলাম। আর আমার প্রিমিয়াম হচ্ছে কত? এই যে এটা 0.14। 0.14 যদি আমি করি, তাহলে এটার কত হয় শহীদুল ভাই? 0.14 প্রিমিয়াম করলে হয় 4,200। 4,200। 200। ওকে, এখন আমার তো এটা তো সব সেম, এটা তো কোনো পরিবর্তন নাই, আছে? না, এটা ঠিক আছে, এটা পরিবর্তন নাই। এইটা এবার আমি এখানে যদি দিয়ে দিই,
28,000 টাকা আমার প্রিমিয়াম পেইড করতেছি আপনার গেইন গেইন 28,200 গেইন, আর প্রিমিয়াম আছে 4,200। 4,200 আর প্রিমিয়াম হলো 4,000, গেইন হলো প্রিমিয়াম 28,200। 28,200। এটা কোথায় এখন? ক্যালকুলেটর একটু করেন, প্লাস মাইনাস। 1,98,000। 1 লাখ 98,000। একদম কারেক্ট না? এরপরে আর একটা 1,57,200। 1,57,200। 200। সো আমার দেখেন এর হেজিং রেট আমি এইটা দিছি কত? 1,93,500, যেটা আমি হেজ করতেছি। হুইচ ইজ দ্য বেটার? আর এইটা হলো 1,58,000, আর এটা তো আমি হেজই করতেছি না। এটা তো আমি হ্যাঁ, হেজ করতেছি না, এটা নিয়ে আমার কোনো কনসিডার নাই। আমি যেটা হেজ করতেছি সেটার মূল্য আমার বেশি পরিশোধ করতে হচ্ছে, আর এখানে তো আমার মূল্য কম পরিশোধ করতে হচ্ছে। এর কারণেই আপনাকে এই জায়গা ক্যালকুলেট করে নিতে হবে হুইচ ইজ দ্য বেস্ট অপশন। কারণ আপনার ওই পরীক্ষার হলে হুম, তিনটাকে ক্যালকুলেট করার কোনো সুযোগ আছে? নাই নাই। এনিবডি এলস? কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা পরের কোশ্চেনে চলে যাব। আপা কি বুঝছেন? ওকে, আমি আরো আপনার এখানে অঙ্ক করে দিচ্ছি, আমি করে রাখছি, ইফেক্টিভ হেজ গুলো করে রাখছি জাস্ট। এরপরে এটা হলো ম্যানুয়ালের দুইটা আরেকটা কোশ্চেন, জাস্ট ইন্টারেস্ট রেট পিকচার। এতক্ষণ তো আমি অপশন করালাম, এখন আমরা ইন্টারেস্ট রেট ফিউচার নিয়ে কথা বলবো। It's a corporate ledger of আমার আগে পড়ে নি। আপনার এখানে গ্যারান্টির কথা বলা আছে, গ্যারান্টরদের কথা আছে। এটা তিনটা অপশনে আমার কাজ হবে, তিনটা অপশনে আমার এই আপনার তিনটা অপশনে আমি এই ম্যাথটা করব। সো আমরা একটু দেখেন। একটা হলো, প্রথম কথা হলো সেট আউট ক্যালকুলেশনস অফ দ্য ইফেক্ট অফ ইউজিং ফিউচার মার্কেট টু হেজ এগেইনস্ট দ্য মুভমেন্ট ইন ইন্টারেস্ট রেট রিস্ক। ইন্টারেস্ট রেট ইনক্রিজ যখন করে, ইন্টারেস্ট রেট ইনক্রিজ করতেছে 13% বাই 20%, 2%, তার মানে 15% যখন ইনক্রিজ করবে তখন ফিউচার মার্কেট মুভ করবে বাই 2%। ইন্টারেস্ট রেট যদি 13% থেকে 2% আরো বাড়ে, তখন ফিউচার মার্কেট কি করবে? বাই 2% মুভ করবে। এরপরে ইন্টারেস্ট রেট ইনক্রিজ যদি করে 30% বাই 2%, ফিউচার মার্কেট প্রাইস মুভ করবে 5%। 1.75%। ইন্টারেস্ট রেট ফল যদি করে 13 থেকে বাই 1.5% ফল করবে, 1.5% যখন ফল করবে, 5% ফল করলে মুভ করবে ফিউচার রেট মুভ করবে 1.25%। 1 পয়েন্ট, মুভ বলতে কি 25%। বেড়ে যাবে 1.25, 25%। বেড়ে যাবে 1.25% বেড়ে যাবে। তাহলে আমার যদি ইন্টারেস্ট রেট ইনক্রিজ করে 2%, ইনক্রিজ করলে যদি 13 থেকে 2% ইনক্রিজ করে, মার্কেট তখন মুভ করবে কত? 2%। মার্কেট তখন মুভ করবে 2%। ইন্টারেস্ট রেট বেড়ে গেলে মার্কেট তখন মুভ করবে 1.5। ইন্টারেস্ট রেট যখন ফল করবে, মার্কেট তখন মুভ করবে 1.25। তো আমরা একটু এই আন্ডারলাইন ট্রানজাকশনটা একটু দেখে এ আসি। আর বি প্রতিটা সেম লাগছে না? এ আর বি। এ আর বি, হ্যাঁ। এই এ আর বি ইনক্রিজ করতেছে, হ্যাঁ ইনক্রিজ করবে, আর এটা ফল করতেছে। আমার এমনিতে 3 মান্থ যে আমার কারেন্ট প্রাইস দেখেন, 3 মান্থে হলো 78.25, 100 থেকে 78.25 বাদ দিলে কত পার্সেন্ট হয়?
ওকে, সো আমরা আমাদের স্টেপ শুরু করি। আন্ডারলাইন ট্রানজাকশনটা কি? আন্ডারলাইন ট্রানজাকশন হলো আমার 6 মিলিয়ন ব্রো করব, ধার করব 3 মাসের, ফর 6 মান্থ, 3 মান্থ টাইম, ফর 6 মান্থ বাই ইউজিং ইন্টারেস্ট রেট ফিউচার। তার মানে আমি ধার করব 6 মাসের জন্য, ধার করব 3 মাসের জন্য, হেজিং করব, হেজ করব 3 মাসের, ফিউচার হেজ করব আমি 3 মাসের। আন্ডারলাইন ট্রানজাকশন হলো আপনি 60 লাখ টাকা ধার করবেন, 60 লাখ টাকা, 6 মিলিয়ন টু বি ব্রোড ইন 3 মান্থ, লাইন ফর 6 মান্থ পিরিয়ড, 6 মান্থের জন্য আপনি ভাবেন। আর ডেরিভেটিভ ট্রানজাকশনটা কি? ডেরিভেটিভ ট্রানজাকশন হলো, ডেরিভেটিভ হলো বোরোয়ার ওয়েলথ সেলস দ্য ফিউচার। যেহেতু আপনি ধার করবেন মিন্স আপনাকে সেল করতে হবে, ইন ফিউচারে সেল করবেন। 3 মান্থ ফিউচার, রেটটা দিয়ে দিছে কত আপনার 7.25%, স্ট্যান্ডার্ড মার্কেট প্রাইস হলো 5 লাখ। সো আমরা প্রথম স্টেপটা কি ছিল? নাম্বার অফ কন্ট্রাক্ট বের করা। আমরা চলে যাই আমাদের আগের ম্যাথমেটিক্যাল টার্গেটে। এটা তো আমরা ক্লাস শেষ করলাম, এটাকেই আমি নিই। দেখেন, তো প্রথম স্টেপটা হলো ফার্স্ট স্টেপ। ফার্স্ট স্টেপ কি? নাম্বার অফ কন্ট্রাক্ট। নাম্বার অফ কন্ট্রাক্টের জন্য আমি কি সূত্র ব্যবহার করতেছি? মার্কেট ভ্যালু অফ দ্য পোর্টফোলিও, ভ্যালু অফ ওয়ান কন্ট্রাক্ট, ক্লিয়ার? ভ্যালু অফ ওয়ান কন্ট্রাক্ট। তাহলে আমার এখানে কত? 6 মিলিয়ন, 6 মিলিয়ন দিয়ে দিলাম। আর ভ্যালু অফ ওয়ান কন্ট্রাক্ট হলো 5 লাখ টাকা, ভ্যালু অফ ওয়ান কন্ট্রাক্ট 5 লাখ টাকা। আপনি ধার নিচ্ছেন কয় মাসের? 6 মাসের। 6 মাসের, হেজ করবেন কত? 3 মাসের। 3 তাহলে মাস, কন্ট্রাক্ট হচ্ছে কত? সেম 24। 24 কন্ট্রাক্ট। এরপর আসেন, আমি এখানে অপশন মার্কেট ছিল, এখানে চলে আসবে কি মার্কেট? ফিউচার্স, ফিউচার্স মার্কেট, ক্লিয়ার? তাহলে সেলস, আমার সেলসের ফিউচার মার্কেটে আমি সেলস করতেছি কত? 87.27। এখানে 25, 87.25। কেস আর একটা করবো না? হ্যাঁ, তিনটা। কেস 3, তিনটা। তাহলে আমার 87.25, 87.25, ঠিক আছে কিনা? 25, ঠিক আছে। এরপরে আমার যদি 87.25 হয়, আর আমি 2% কি করবে? ইনক্রিজ করবে। তাহলে আমার এখানে রেটটা কত হয়? এখানে রেট তো দরকার নেই মনে হয়। আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য রেটটা দিচ্ছি, দরকার নাই। ধরেন যে আহ, এটা হলো একটা জাস্ট বোঝানোর স্বার্থে। মানে 12.75। 75 একটা। 2 নম্বর হলো, ও বলতেছে, কি বলতেছে? আপনার 2% বাড়বে। 2% বাড়বে। তাহলে এখানে 2% যদি বাড়ে তাহলে কত হবে? 14.75। 14.75। এর সাথে 100 বাদ দেন, 85.25। 85.25। ক্লিয়ার? আমি এখানে কেন নিয়ে আসলাম? যে 2% বাড়বে, 2% বাড়লে 82.55। সো দিস ইজ দ্য ফিউচার। আপনি কি করবেন? আপনাকে মানে এখানে কোনো এক্সারসাইজের অপশন নাই, আছে? এখানে এক্সারসাইজের কোনো অপশন নাই, শুধু গেইন আর লস, গেইন অথবা লস, গেইন অথবা লস আপনাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে আমি যখন ফিউচার করছি তখন 12% ছিল, এখন 14% আছে। তাহলে আমি এটাকে, তাহলে আমার কি গেইন হয়েছে না 2%? হ্যাঁ, 2% গেইন আছে। এখানে 2% গেইন। আমি আগেরটাই নিব, 12.75 নিব আমি। সো এখানে আমার দেখেন 2% গেইন। এখানে 2% দিব কিভাবে? আচ্ছা,
এটা হলো 2% গেইন করছে, তাই না? ওকে, জাস্ট আমি এইটা বোঝানোর জন্য আপনাদের এটা দিছি। সেম গতিতে ধরেন এইটা এখানে দেন, এইটা এটা তো সব সেম। আপনি হেজ করছেন 80 87.25 87.25। ও কি বলতেছে, এরপরটা কি বলতেছে, এরপরটা হলো বেড়ে যাবে কত, বেড়ে যাবে, এটা ধরেন যে আমি কি করে দিই, বেড়ে যাবে, এটার বেড়ে যাবে হলো 1.75%। 1.75, না এই ড্রাগন না কম্পিউটার কি হ্যাং করলো, 1.75%, তাহলে এখানে কত হবে, 12.75। ও বেড়ে যে আর এটা দিয়ে কিনে বেড়ে যাবে হলো 1.75, ধরেন 12.75 এর থেকে ওর 1.75 বেড়ে যাবে, তখন 14 থাকে, 100 থেকে বাদ দিলে 80, এটা হবে এই ধরেন যে 85.5। হ্যাঁ 85.5, 85.5, ক্লিয়ার? এরপরে এখানে বলতেছে যে আপনার বেড়ে যাবে না, এটা এখন কমে যাবে, কমে যাবে কমবে 1.25%, 1.25% কমে যাবে। এই যে এখানে বলে, এই দেখেন আপনার যখনই ফল করতেছে 5%, তখন এটা কমে যাবে 1.25, কমে যাবে, তখন আপনার এইটা কত হবে, স্পট রেট 88.5 88.5। বুঝছেন? আপনারা সবাই কি বুঝছে? আমি আবার একটু বলি, এখানে দেখেন 1.75 বেড়ে যাবে, তাহলে আমার আগে ছিল 12.75 যোগ 1.75 যদি হয়, এটা এখানে 14.5%। এরপরে এটা ধরেন যে এটা হলো 12.75, ই হয়ে গেছে, একটু আগায়নি, এটা ধরেন যে সেম 12.75। এখানে বলতেছে আপনার এই যে বলতেছে আপনার যখন ইন্টারেস্ট রেট ফল করবে, তখন ফিউচার মার্কেট কি হবে, মুভ করবে, ফিউচার মার্কেট বেড়ে যাবে। ওর ইন্টারেস্ট রেট ফল করছে, তখন ওর ফিউচার মার্কেট বেড়ে যে 12.75 ছিল, এখন বেড়ে কত হবে, 12.75 যোগ 1.25, ওর ইন্টারেস্ট রেট হবে কত পার্সেন্ট, মাইনাস হবে তো 12.75 থেকে আচ্ছা আচ্ছা, 1.25 মাইনাস, হ্যাঁ 12.75 মাইনাস 1.25 1.25 হলো 11.5 11.5, 11.5-এ বের হয়ে গেল। মনার বুঝছেন? এই জি যে আমি ভাই। আমি পাশে যে পার্সেন্টেজ করলাম, এটা করলে আপনাদের বইতে নাই, আর আপনারা এটা আপনার এক্সারসাইজ খাতাও দিতে পারবেন না, কারণ এটা জাস্ট আমি আপনাদের বোঝানোর জন্য আমি আপনাদের এই ক্যালকুলেশনটা করি। ইজ ভেরি টিপিক্যাল একটা কোশ্চেন, অনেক সময় এটা বোঝান যায় না, ঠিক আছে? তো আমার এখানে গেইন করলাম, এখানে গেইন করলাম, বাট এইটা কি করলাম, আমি লস, লস আমার এক্সারসাইজ করতেই হবে, এই যে আমার এইটা এক্সারসাইজ করতেই হবে। তার মানে আমার এখন তো ইন্টারেস্ট রেট 11%-এ চলে আসছে, আগে ছিল কত, 12%। আমার এখন ইন্টারেস্ট রেট 11%, তার মানে আমাকে 12% এক্সারসাইজ করতেই হবে, তার মানে 1.25 আমার লস। সো আমার তো প্রিমিয়াম নাই, প্রিমিয়ামের কোনো ক্যালকুলেশন নাই, কারণ এটা তো ফিউচার, প্রিমিয়ামের কোনো ক্যালকুলেশন থাকবে না। সো আমার গেইন কতটুকু হচ্ছে, গেইন 2%,
5,24,000 কত হয় ভাই? 60,000। 60,000। 60,000। এরপরে কোশ্চেন কোশ্চেন আপনাদের আসছে না যে আপনার 13% প্লাস 2% এইটার ক্যালকুলেশন আমি এখন করলাম কেন, করি নাই কেন? এটার ক্যালকুলেশন আমার নিট পোর্টফোলিও যখন বের করব তখন এইটার ক্যালকুলেশন হবে। আমরা এখন আছি কার কোথায়? এই দেখেন ফিউচার মার্কেট। আমরা কোনটা ক্যালকুলেশন করতেছি? ফিউচার মার্কেটের ক্যালকুলেশন। এই যে এখানের এইটার ক্যালকুলেশন করতেছি, এইটা ফিউচার মার্কেট। আমি যখন পোর্টফোলিও ক্যালকুলেশন করব তখন এই যে 12 আপনার 13 থেকে 2% বেড়ে 15% হয়েছে, 13 থেকে 2% বেড়ে 15% হয়েছে, 13 থেকে 1.5% কমে গেছে, 11.5% হবে। আচ্ছা, এটা আমরা পোর্টফোলিওতে। সো এখানে আমার এটাও গেইন করলো 1.75% গেইন করলাম। 5 লাখ কত হয়? 24 52,500। ভাগ 12, এটা 52,500। এরপরে আরেকটা আমরা এক জায়গায় করি। আরেকটা কি লস, 1.25% লস গুণ ভ্যালু, এক একটা কন্ট্রাক্টের ভ্যালু 5 লাখ টাকা, কন্ট্রাক্ট নাম্বার অফ কন্ট্রাক্ট 24টা, 3 মাসের হেজ করছি, 12 মাসেরই, এটা কত? 37,500। 37,500 লস। সো আমরা এখন পোর্টফোলিও ইফেক্টে স্টেপ থ্রি কি? নেট পোর্টফোলিও বের করতে হবে। ধরেন এইটাই নিয়ে যাই, তাহলে আমার জন্য সুবিধা হবে। আচ্ছা যাক, নেট পোর্টফোলিও আমার এখানে কত, কয় কোটি টাকা ছিল? মানে 60 কোটি, 6 60 মিলিয়ন। লাখ। 6 মিলিয়ন। 60 লাখ। সো প্রথম ইন্টারেস্ট রেটটা হবে কত? 15, 13 15। থেকে বেড়ে আরো 2% বাড়ছে, ইন্টারেস্ট রেট হবে 15%। 15% কয় মাসের? 6 মাসের। 6 মাসে কত হয়? 4,50,000। 4,50,000। ওকে, দ্বিতীয়টাও সেম, 4,50,000। 4,50,000। 4,50,000। তৃতীয়টা এসে কি হয়েছে, একটু কমছে না? হ্যাঁ, 3,45,000। ওটা ওই যে রেটটা তো দেখাই দিতে হবে যে 3,45,000 কিভাবে হলো। তৃতীয় এসে 11.5। এই 11.5% হবে। কেন? আমরা দেখি এই যে 13 থেকে 1.5% কি হয়েছে, ফল করছে। কমছে। তাহলে 11.5% হলে আমার এখানে আসে কত? এইটা ধরো 3,35,000। 3,45,000। এখন গেইন আছে না? হ্যাঁ, গেইন গেইন আছে। অন ফিউচার। গেইন অন ফিউচার আমি প্রত্যেকটার জন্য আমি গেইন প্রথমটার করলাম 60,000, তাই না? গেইন পুরো 52,500। লস একসাথে দিয়ে দিই। প্রথমটা করলাম 60,000, দ্বিতীয়টা করলাম 60,500, 52,500 না, আর 52,500। আচ্ছা 52,500, 52,500। আর তৃতীয়টা কি লস? লস 37,500। তৃতীয়টা আমি লস করলাম, কারণ আমার যখন হেজ করছি তখন ইন্টারেস্ট বেশি ছিল, কিন্তু কারেন্ট ইয়ার স্পট রেটে এসে দেখি ইন্টারেস্ট রেট কম। ইন্টারেস্ট রেট কম হলো কি আমি এই সুইচ করতে পারবো যে আমি কমটা দিব? না, আপনি যেটা এগ্রিমেন্ট করছেন সেটাই দিতে হবে। এটা হলো 37,500। সো আলটিমেটলি আমার নেট পেমেন্ট করতে হচ্ছে কত? নেট পেমেন্ট, এটা তো গেইন করছি, তার মানে আমার মাইনাস এই ওই পেমেন্ট থেকে মাইনাস, আমি বড় করতেছি না, এগুলো মাইনাস হবে, এগুলো মাইনাস, এইটা হলো প্লাস, কারণ এটা আমি বেশি দিতে হবে, এই টাকাটা বেশি দিতে হবে। তো এটা তো কত হয়? 3,90,000। 90। এরপরে এটা হবে 3,97,500। 37,500। আর এইটা বেড়ে যাবে আপনার 3,82,500। 3,82,500। ক্লিয়ার?
এরপরে এইটাকে যদি আপনাকে বলে ভাই ইফেক্টিভ ইন্টারেস্ট রেট কত, ইফেক্টিভ ইন্টারেস্ট রেট কত, তাহলে কিভাবে হবে? ইফেক্টিভ ইন্টারেস্ট রেট কত? ইফেক্টিভ ইন্টারেস্ট রেট যদি আপনার কাছে জানতে চাই, তাহলে আপনি বের করলেন কত? আপনি 3,90,000 টাকা দিছেন, হুম কয় লাখের? 60 লাখের পরিবর্তে গুণ 12 মাসের ইন্টারেস্ট দিছেন না, হুম 6 মাসের আমি বড় করছি, দেখেন কত পার্সেন্ট হয়? 13%। ইফেক্টিভ ইন্টারেস্ট রেট 13%। হেজ করার পর আমার ইন্টারেস্ট রেট কমছে কিনা? আগে ছিল কত হ্যাঁ পার্সেন্ট? 15% ছিল, এখন কত পার্সেন্ট আসছে? 13%। তার মানে এইটা ইফেক্টিভ ইন্টারেস্ট রেট কমছে, মানে আমি 2% লাভ করছি হেজ করার কারণে। এটা দেব 97.5, এটাও 60, আপনার 60 লাখ টাকা গুণ 12 ভাগ 6, এটার ইন্টারেস্ট রেট হলো কত? 0.25% সম্ভবত, 0.25%। এটাও আমার 15%-এ, আমার কারেন্ট রেটে 15% ছিল, এখন আমি হেজ করার কারণে আমি 0.25%-এ আমি পাচ্ছি। ক্লিয়ার? হুম হুম এরপরে 8250, এটাও আমি আমার 60 লাখ টাকা লোন নিছি, এটাও 12 মাসের, 6 দিয়ে ভাগ দিব, আমার ইফেক্টিভ ইন্টারেস্ট রেট বেড়ে যাবে কত? 12.75%। কারণ আমি এটা লস করতেছি, ভাইয়া 12.75%, কিন্তু কারেন্ট রেট ছিল 11.5%। ওকে, বলেন। আমরা যে নেট পেমেন্ট এটা বের করা দরকার কি? আমরা তো যে স্পট রেট থেকে গেইন লস অ্যাডজাস্ট করলেই তো এর এটা হ্যাঁ, এটা জাস্ট বোঝানোর সাথে, আপনাকে বোঝানোর জন্য আমি আপনাকে এটা করে দিই। মানে আমরা যখন অ্যান্সার করব তখন কি ওইভাবে করলে হবে ডাইরেক্ট? না, আপনি এইভাবে করতে হবে। ইফেক্টিভ ইন্টারেস্ট রেট আপনাকে এক্সামিনারকে বুঝাই দিতে হবে, ডাইরেক্ট বলে কোনো কিছু নেই ভাই, ডাইরেক্ট বলে কোনো কিছু নেই, আপনাকে এক্সামিনারকে বুঝাই দিতে হবে। দেখবেন এই যে এফএম মেথড এখন এক্সেল মেথড করছে, এক্সেল দিয়ে করছে, তো এক্সেল দিয়ে কি এক্সামিনারকে বোঝাতে পারবেন? ওই যে আমি একটু আগে মানে আগের চ্যাপ্টার গুলো করলাম, ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট এক্সেলে মারছে, এক্সামিনারকে এক্সেল দিয়ে বোঝাতে পারবেন? পারবেন না। না। সো আপনাকে হাতে কলমে এটা বুঝাই দিতে হবে যে আমার হেজ করার কারণে যেখানে 15% ইন্টারেস্ট রেট ছিল, সেটা এখন নেমে 13% আসছে, আমি 2% গেইন করছি। এরপরে যেটা রেট 15% ছিল, সেটা আপনার 13.25%, আমি 1.7%, 75% গেইন করছি। আর যেটা 11.5% রেট ছিল, সেখানে আমি আমার লস করছি, আমার ইফেক্টিভ রেট 12.75%। ক্লিয়ার? জি। ওকে, এই হলো এই আপনার ইন্টারেস্ট রেট ফিউচারে। এই অঙ্কটা আপনাদের আপনাদের ম্যানুয়ালও আছে সম্ভবত। সেলফ টেস্ট 11 নম্বর। সেলফ টেস্ট 11, সেলফ টেস্ট 11 আপনাদের ম্যানুয়ালের, সেলফ টেস্ট 11। ওকে। এই অঙ্কটা কি আগে ছিল হ্যাঁ জি, প্রিভিয়াস ইয়ারে? প্রিভিয়াস ইয়ার অঙ্কটা কি ছিল আগে? অনেকবার আসছে, এই অঙ্কটা অনেকবার আসছে, আপনারা প্রিভিয়াস ইয়ার জাস্টিফাই করে দেখেন, এই অঙ্কটা অনেকবার। ইনফ্যাক্ট আমি যখন অঙ্কটা করছি, আমি যখন স্টুডেন্ট ছিলাম, এই অঙ্কটা 2বার আসছে ওই সময়, আমার বইতে যে লেখা আছে এই অঙ্কটা কতবার আসছে।